মিনি গল্প ঘরে স্বাগতম। অনেক দিন আগে এক রাজ্যে বাস করত এক কৃষক। সে খুব গরিব ছিল। রাজার জমিতে চাষ করত, কিন্তু যা চাষ করত সবই রাজা নিয়ে নিত। সে অনেক দুঃখী ছিল। তার স্ত্রী ছিল খুব রাগী। সে সবসময় কৃষককে বকবক করত, বলতো, তুমি কোনো কাজের না, কিছুতেই কাজে আসো না। এভাবেই চলছিল কৃষকের জীবন। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে জমিতে লাঙল দিত, ঘাম ঝরাতো। একদিন ঠিক দুপুরবেলা গরুটা হঠাৎ থেমে গেল। কৃষক অবাক হয়ে সামনে এগিয়ে গেল। এই যে, ওটা কি এমন চকচক করছে গরুর পায়ের পাশে? আহ, এটা তো হাড়ি ভরা সোনা। সে অবাক হয়ে হাড়ির ভেতর তাকায়। হাতের মুঠোয় নিয়ে দেখে ঝকমক করছে সোনার মুদ্রা। আহা, এ কি সত্যি সোনা? আমি তো কোনোদিন এমন সোনার মুদ্রা দেখিনি। এখন আমি কি করব? যদি রাজা জানতে পারে, নিশ্চয়ই সব নিয়ে যাবে, আর আমার বউ তো সবার কাছে বলে বেড়াবে। তাহলে তো সব শেষ। মাথায় হাত দেয়। চিন্তায় পড়ে যায় কৃষক। আচ্ছা, একটা বুদ্ধি। সে তাড়াতাড়ি হাড়িটা আবার মাটির নিচে পুঁতে দেয়, যেন কেউ কিছু বুঝতে না পারে। মুখে হালকা হাসি, মনে মনে ভাবে, এই বুদ্ধিটাই আমাকে বাঁচাবে। শোন গিন্নি, খুব সকালেই আমরা যাব মাঠে। সকালে? কেন? গরুর ঘাস কেটে আনব, পরে আর পাওয়া যাবে না। তার চেয়ে বড় কথা, আমি ক্ষেতের পাশে পুকুরে জাল ফেলে রেখেছি, দেখি মাছ পাই কিনা। আচ্ছা। ওরা মাঠে পৌঁছায়। হঠাৎ বউয়ের চোখ পড়ে গাছের দিকে। ও মা, কি কাণ্ড রে বাবা! দেখো দেখো, গাছে পিঠা ঝুলছে। কি বলছো? গাছে পিঠা? এটা আবার কেমন কথা? চলো চলো, মানুষ দেখার আগেই পিঠাগুলো নিয়ে নি। চলো চলো। বউ একটু সন্দেহ ভরে তাকায়, কিন্তু শেষে বিশ্বাস করেই ফেলে। থাক, যা হচ্ছে ভালোই হচ্ছে। এখন দেখি জালে মাছ উঠেছে কিনা। কৃষক জাল টানতে শুরু করলো। হঠাৎ অবাক হয়ে যায়। এ কি কাণ্ড! মাছের বদলে খরগোশ! ওমা, মাছের বদলে খরগোশ! এটা তো সত্যিই আশ্চর্য। আজ দিনটা বুঝি আজব ঘটনায় ভরপুর হবে গিন্নি। কিন্তু যা হচ্ছে সবই ভালো হচ্ছে মনে হয়। দুজনে হাসতে হাসতে পিঠাগুলো ও খরগোশ নিয়ে জমির দিকে রওনা হলো। তারপর তারা জমিতে পৌঁছে আরো অবাক, কারণ জমিতে অনেক মাছ পড়ে আছে। কাল রাতে তাহলে মাছ বৃষ্টি হয়েছে। তাহলে ওই পিঠা খরগোশ ওগুলোকে কোনো কিছু বোঝায়? বাদ দে, আজ দিনটা ভালোই চলছে। আমরা হয়তো কোনো গুপ্তধনও আজকে পেয়ে যেতে পারি। চলো চলো, মাছগুলো নিই, তারপর দেখি আর কিছু পাওয়া যায় কিনা। অল্প পরেই সবাই মাঠে চলে আসবে। চলো চলো, তাড়াতাড়ি। এরপর কৃষক বউ মাছগুলো ঝাঁকায় তুলতে লাগল, আর কৃষক কিছু একটা খুঁজতে লাগল। হঠাৎ কৃষক জোরে চিৎকার করে উঠল, গিন্নি, গিন্নি, দেখো তো আমরা কি পেয়েছি। আমাদের তো ভাগ্যই খুলে গেল গো গিন্নি। কি হয়েছে? কি পেয়েছ? ও মা, সোনার হাড়ি! এ তো সত্যি গুপ্তধন। সত্যি নাকি? এত সোনা? আসতে বলো গিন্নি, কেউ শুনে ফেললে বিপদ হবে। চলো চলো, বাড়ি যাই, তারপর ঠিক করে কথা বলবো। তারপর তারা সবকিছু নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে আসার পর কৃষক তার বউকে বলল, আজকের ঘটনাটা কাউকে বলো না গিন্নি। কেউ জানলে রাজা জেনে যাবে, তখন আমাদের শাস্তি দেবে, বুঝলে? আমি দেখি কিভাবে চিন্তা করে এই টাকাগুলো খরচ করা যায়। হ্যাঁ ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু কৃষক জানতো তার বউয়ের পেট কিন্তু খুব হালকা, মানে সে কিছু লুকিয়ে রাখতে পারে না। আসলে সারাদিনের সব ঘটনায় ছিল কৃষকের বুদ্ধি। সে মনে মনে ভাবতে লাগল, তারপর একা একাই হেসে উঠল। তাই কৃষক এমন ব্যবস্থা করে যেন বউ যদি কিছু বলে তবুও কেউ সেটা বিশ্বাস না করে। ঠিক তেমনই হলো। বউ সবাইকে বলতে লাগল, আমাদের মাঠে পিঠে গাছে ধরেছিল, মাছ বৃষ্টি হয়েছিল,
খরগোশ জালে উঠেছিল, আর আমরা একটা সোনায় ভরা হাড়িও পেয়েছি। সবাই হেসে বলল, ও তো পাগল হয়ে গেছে। এমনকি সোনায় ভরা হাড়ির খবর রাজ দরবারেও পৌঁছালো। রাজা ডেকে পাঠালো কৃষককে। তারপর সৈনিক কৃষককে নিয়ে গেল রাজার দরবারে। তোমার বউ নাকি বলছে মাঠে সোনার হাড়ি পেয়েছ, এ কি সত্যি? জানি না মহারাজ, হঠাৎ ঘুম ভাঙার পর আমার বউ বলল ও নাকি সোনার হাড়ি পেয়েছে। শুধু তাই নয়, নাকি গাছে পিঠা ঝুলছে, মাঠে মাছ পড়ছে, পুকুরে খরগোশ ধরা পড়ছে। এইসব কথা শুনে আমি নিজেই অবাক। বিশ্বাস না হলে গ্রামে যে কাউকে জিজ্ঞেস করুন। তাই নাকি? এমন কথা তো আগে কখনো শুনিনি। মহারাজ, ওর মাথায় একটু সমস্যা হয়েছে মনে হয়। তাহলে ওকে ভালো কবিরাজের কাছে নিয়ে যাও। জি মহারাজ, আমি ভাবছিলাম দূর সম্পর্কের এক আত্মীয় আছে, তার বাড়ি গিয়ে চিকিৎসা করাবো, যদি আপনি অনুমতি দেন। রাজা অনুমতি দিলেন। কয়েকদিন পর কৃষক ও তার বউ অন্য রাজ্যে চলে গেল। সেখানে তারা সোনা দিয়ে সুন্দরভাবে নতুন জীবন শুরু করল, আর তাদের জীবন হয়ে উঠল সুখে সমৃদ্ধিতে ভরা।